দাতন করা কি সুন্নত কি সুন্নত নয়? ফজরের পরে তাহলে দাতন করতে করতে মসজিদে আসা উচিত ছিল। ও দাতন বাদ দিয়ে বালিশের তলায় বিড়ি দেশলাই ছিল, একটা বিড়ি ধরিয়ে হারামখোর মসজিদের গেটে ফেলে মসজিদের ভিতরে ঢুকছে। মানে ফেরেশতারা উল্টো পাল্টা হয়ে যাবে যে কোন মাল ঢুকছে। এটা মুখের গন্ধ, বাসি মুখে বিড়ি পান করে ঢুকছে। আল্লাহু আকবার। এরকম লোক মেটে কোন এলাকায় নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকে আছে? হ্যাঁ, খবরদার। তবে একটা কথা বলে রাখছি, সেটা শুনে নেন। ওদের পাল্লা বেশি পড়বেন না, মেয়েদের পাল্লা বেশি পড়িয়েন না। কত লোককে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে বইয়ের টেনশনে, কত লোককে দেখেছি। আমাদের গ্রামেও দেখেছি, অনেক জায়গাতে দেখেছি। খুব সাবধানে থাকবেন। তবে আল্লাহর নবীর স্ত্রীরা নবীজিকে যতটা ভালোবাসতেন আপনি ততটা জীবনেও ভালোবাসাতে পারবেন না। পারবেন? পারবেন না। এই দেখুন নবীর আর একটা কথা শুনে দেখুন, এই দুটো কথাতে কেমন ঝগড়া লেগে যায়। বিশ্ব নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশি ভাগে যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কম। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে ও গনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী এই জায়গাতে তিনটে দোষের কথা বলছেন, তার মধ্যে একটা কথা বলছে নারী জাহান্নাম চলে যাবে। তার একটা কারণ হলো এটা, অল্প জিনিসে তাদের কোনোদিন মন ভরে না। অল্প জিনিসে মেয়েদের মন ভরে? জীবনও ভরাতে পারবেন না। আমি বাপের এক বেটা, এই কালকে বাংলাদেশ চলে যাবো ইনশাল্লাহ। আজকে ইন্ডিয়ার এই লাস্ট প্রোগ্রাম, তা কালকে বাংলাদেশ চলে যাব। আজকে মেটে কোনা লাস্ট। তা যেখান থেকে যাই শাড়ি জামা কাপড় সব কিছু ওর লেগে কিনে আনি। কিন্তু যদি কখনো 2-4 মাস পরে বাড়ি গিয়ে বলি, কই গো চলো না একটু বেড়াতে যাই কোথাও, তো আমার স্ত্রী আমাকে বলে, ভালো শাড়ি নেই, কি পরে যাব? ওরে, তোকে 100টা শাড়ি বছরে কিনে দেওয়ার পরেও ভালো শাড়ি নাই, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সব কিছু দিবেন, তারপরে বলবে ভালো না, তারপরে বলবে ভালো না। দুই, আমরা বর্তমানে নারীরা স্বামীদের খিদমত করছে না, এদের মন খুব খারাপ। নবীজের স্ত্রীদের মন ছিল অল্পতে সন্তুষ্ট হতেন। এখনকার মেয়েরা হয় জীবনেও হবে না। স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বোন আসমা জিজ্ঞাসা করছেন, বোন আহা নবীজির সঙ্গে বিবাহ করার পরে কেমন চলছে? আসমা বলছে, আলহামদুলিল্লাহ। তবে পরপর কোনোদিন আমাদের বাড়িতে 2 দিন 3 দিন উনুন জ্বলে না, তবু কোনোদিন অভিযোগ ছিল না, কোনোদিন অভিযোগ ছিল না। আর আপনার স্ত্রীর মন জয় করতে পেরেছেন? জীবনে আপনি পারবেন না। এর নাম নারী। এ আপনাকে ভালোবাসে। তবে একটা কথা বলে রেখে যাচ্ছি, ওর পাল্লায় যেন একেবারে মোহিত হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে 12টা বাজিয়ে দিবে। মাঝখানে একটা কথা বলে রাখছি, ওদের চরিত্রটা কেমন সেটা আপনাকে বলে দিচ্ছি। এটা আমার একজনের কাছে শেখা, ওই জন্য আপনাকে বলছি। যারা বসে আছেন ধীরে স্থির ভাবে বসুন। একটা স্কুলের হেডমাস্টার, বুঝলেন, ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের, ছেড়ে দেবো? ছেড়ে দিই না। একটা স্কুলের হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয়, তাই না? হাঁসের গায়ে চর্বি হয় না, শীতের দিনে বেশি করে খায়। তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি, আজকে একটু জবাই করে রান্না করবে, ভালো করে খাবো। জুম্মার দিন সেদিন তো বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে, জবাই করেছে, রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে, এক কাজ করো, রান দুটো আমাকে দিবে, বাকিগুলো তোমরা সব খেলবে। তা ভালো, মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে। এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল, একটা ঠ্যাং খেয়ে নিয়েছে, ভালো সেন্ট উঠছিল। এখন মাস্টার এসেছে, পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস। তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে, কি ব্যাপারে একটা রান কেন, লেগ পিস একটা কেন? ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে, তোমাকে চাকরি দিয়েছিল বলো তো? বলছি কেন? বলছি সত্যি খ্যাপা বলি তুমি চাকরিটা পেয়েছিলে, তোমার কাছে কারা পড়ে তারাও খ্যাপা, তুমিও খ্যাপা। বুঝি কেন? বলছে হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় 2টো রান দিতে হবে? তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয়? তোমার মাস্টার তখন বলছে, হাঁসের 2টো ঠ্যাং। তখন ওর স্ত্রী বলছে,
বুঝো না কিছু, বোঝো না দেখি। বলছে না হাঁসের দুটোই ঠ্যাং। ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং। তোর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না। আর মাস্টার বলছে আমিও যদি দুটো প্রমাণ করতে না পারি তাহলে আমিও বলছি তোর মতো হস্তিনী মেয়েকে নিয়ে সংসার করব না। দুজনে খুব ঝামেলা লেগে গেছে। এখন দুজনে রাস্তা দিয়ে হাঁটছে, হাঁসের ঠ্যাং দেখা দেখি হবে। এখন শীতের সময় দেখবেন পুকুর পাড়ে হাঁস একটা ট্যাঙ্গে দাঁড়িয়ে থাকে, দেখেছেন? হ্যাঁ, ওর স্ত্রী তখন মাস্টারকে বলছে হে মাস্টার দেখো কি অবস্থা দেখো। মাস্টার বলছে আস্তাগফিরুল্লাহ, কঠিন ব্যাপার। সত্যি তো তাহলে তাই, আমি হেরে গেলাম। মেয়েদের বুদ্ধি কেমন, ওদের ফাঁদে পড়বেন না, আপনাকে বলে দিচ্ছি আমি। নিয়ে মাস্টার তখন হেরে গেছে, মন মাতি খুব খারাপ। মাস্টার তো শিক্ষিত লোক, ও দেখছে এটা তো হতেই পারে না। ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট নিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে দেখ হাঁস, যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে। তখন মাস্টার স্ত্রী বলছে জাহান্নামী মেয়ে দেখ কটা ঠ্যাং। মাস্টার স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল? বলছে এতক্ষণ একটা ছিল। বলছে দুটো হলো কি করে? বলছে ইট মেরেছি তাই হয়েছে। মাস্টারের বউ তখন বলছে তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে? বলছে না ইট মেরে কেনা হয় নাই। বলছে তাহলে ওই মালটার একটাই ছিল। এদের বুদ্ধি কঠিন, এদের ফাঁদে যে পড়েছে তার 12টা বেজে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, নবীজি বলেছেন আহসানাত ফারজাহা, লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ। শুধু জান্নাত যাবে না, নবীজি বলেছেন ফাতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতে সাআতুন, জান্নাতের 8টা দরজা, যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে, পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, কেউ তোমাকে বাধা দিবে না। কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না, পুরুষের ব্যাপারে কথা বললেন না, নারীদের জন্য স্পেশাল। চলুন, আপনারা ভালো কাজ করতে চান, আর একটা ভালো কাজ বলে দিই আপনাদেরকে, বলে দিব। হ্যাঁ চলুন, আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে। কি ছেলে? একদম দেহাতি কনভার্ট মুসলমান, সবেমাত্র টাটকা ঈমান এনেছে, টাটকা ঈমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই, আমি জান্নাত যাব, আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো। বিশ্ব নবী বললেন তা'বুদুল্লাহ, তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না। শিরক বড় পাপ তো, এটা আমরা করব না ইনশাআল্লাহ। আমরা আহলে হাদিসরা এটা করি না, করি না। আহলে হাদিস হানাফি বলে কথা নাই, যারা জানে তারা করে না। শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি শিরক। কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই। আমি মমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বোলপুর স্টেশনে, আর ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমরা দুজন। আমি এক গ্লাস চা পান করছি, হাতে আছে একটা বিস্কুট, এক গ্লাস চা একটা বিস্কুট। প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় না? আচ্ছা বলুন তো, কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে, আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট। বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে? আমার কাছে দাঁড়াবে, কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে, একটু কিছু পাওয়া যেতে পারে। এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায়। কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না, জানে না, কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায়। আল্লাহু আকবার। আর এক শ্রেণীর হুজুররা তো ফাঁদ পেতেই আছে, ফাঁদ পেতে আছে না, ফাঁদ পেতেই আছে। আল্লাহু আকবার। এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না। শিয়ালদা স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক, যদি কখনো যান দেখতে পাবেন। আর একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি, আর নুরুল ইসলাম সাহেব জানে আমি ছোট থেকে খুব বদমাশ, কিন্তু খুব বদমাশ, খুব মারা মেরেছেন উনি। আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে। এই যে যিনি দেখতে পাচ্ছেন আমার বাপজি নুরুল ইসলাম ফাইজি সাহেব, প্রচুর মারও খেয়েছি, যেমন বদমাশও করেছি, আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে। তো মাদ্রাসায় পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাখি নিয়ে বসে আছে, যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি? বলছে হাত দেখে সব বলে দিতে পারি।
হাত দেখে সব বলে দেবে। তো আমার হাতটা দেখো, তখন অত বুঝি না তো হাত দেখানো পাপ কিনা। হাতটা দেখিয়ে যেটা বলছে তুমি যাকে চাইছো অচিরেই তাকে পেয়ে যাবে। তাহলে এটাই তো আমি চাইছি, মনে মনে বলছে আর কি। বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আমি এমন তাবিজ দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে। বা তাহলে তো তাবিজ নিতেই হবে। তখন আমি ওই লোকটাকে বলছি, আমি তো বদমাশ ছেলে, ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন তো দেখি, হাত দেখে বলে দাম তো লটারির দোকানে এতগুলো টিকিট আছে, কোনটায় ফার্স্ট প্রাইজ আছে ওইটা কাটবো। বলছে ওইটা বলা যাবে না, যে পাক্কা চিটিং বাজ। কি বলছি বুঝতে পারছেন না? ও আমার জীবন সঙ্গিনী আমার কাছে আসবে এটা টিয়া পাখি দিয়ে বলে দিতে পারছে, আমার কি হবে না হবে বলে দিতে পারছে। আর কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না? হ্যাঁ, চিটিং বাজটা তো কি বলুন একদম। আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড, টাকা ইনকাম করছে না করছে, আল্লাহু আকবার। একদম দূরে থাকবেন, শিরক মারাত্মক বড় পাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত। তা এসেছেন 10 জনের একটা লোক দল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে করলেন না। এই 9 জন তখন আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাদের 9 জনের বায়াত গ্রহণ করলেন, একজনকে কেন ছুটি দিলেন, একজনের কেন বায়াত গ্রহণ করছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, শোনো এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে, এই কারণে আমি ওর হাতে হাত দিব না, ওর হাতে হাত দিব না। তা ওই 9 জন তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো। তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন। তার মানে বোঝা গেল শিরক মারাত্মক বড় পাপ। মারাত্মক বড় পাপ কি পাপ নয়? এর থেকে দূরে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেটাকে বলছেন তুমি জান্নাত যেতে চাও, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরীক করে দিও না। আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো, হ্যাঁ। কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে। কি মানে করছে জানেন? বলছে নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, মা হুয়া শিফা। আল্লাহু আকবার। বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা, আরোগ্যের জন্য। ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে, দলিল পেশ করছে। এটা হারাম, শিরক চলবে না। হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আল্লাহর নবীর কাছে, নবী বায়াত গ্রহণ করলেন না। আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বায়াত নেয়। কি বলছি বুঝতে পারছেন না? তাবিজ দিয়ে বায়াত নেয়। চলুন এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, ওয়াতুকিমুস সালাতিল মাকতুবাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাত যেতে চাও, কি হলো কি হলো কি একটা ছেলে হারিয়ে গেছে, তার মা কি করছে? হারাই না। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ সালাত আদায় করে নাও। ফরজ সালাত কি? আদায় করে নাও। ওয়াতাহুজ্জাল বাইত, মক্কা থেকে আসার মতো টাকা থাকলে কি করে নাও? কি করে নাও? হজ করে নাও। তোমার জন্য জান্নাত এতেই যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বললেন। এতক্ষণ যা বললাম এগুলো একটা একটা করে মানা যাবে? যাবে? যদি না মানেন, যদি না মানেন তাহলে আপনাদের কি হবে সেটাও একটা কোরআনের আয়াত বলে দিই, বলে দিব, বলে দিই। চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি? উটকে কেমন করে তৈরি করেছি? আচ্ছা বলুন তো, জঙ্গলের রাজা মহারাজকে সিংহ, আল্লাহ এই কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম? এই কথা বলেছেন? বলেনি। কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলে, ইবিলে মানে উট। আল্লাহ বলছে উটের দিকে তাকাও, ওকে আমি কেমন করে তৈরি করলাম। আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন, উটের বৈশিষ্ট্য কি? পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোশত খাওয়া যায়, যার চামড়া ব্যবহার করা যায়, যার পেচ্ছাবও পান করা যায়। উট, তার পেচ্ছাবও পান করা যায়। বিশেষ প্রয়োজনে, অসুখের কারণে খেতে পারে। এটা বুখারী হাদিস। অবশ্যই তার পেচ্ছাব পান করা যায় প্রয়োজনে।
উট এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি 2 থেকে 4-5 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। উট একটা এমন প্রাণী, এটা হাদিসে লেখা নেই, বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট 80 থেকে 82 কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায়। আল্লাহু আকবার। উট এমন একটা প্রাণী, এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলেই মোটরসাইকেলের যেমন অনের তেল শেষ হয়ে গেলে রিজার্ভে সুইচ মারতে হয়, হয় না? হয়। তা উটের ঠিক পজিশন তেমন। উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না? কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। তোমার বাপের কবর ওটা। হুজুর বলছে ওটা নাকি আলীর কবর। আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল? তো একটা উটের পিঠে না আলীর দিল, সব উটের এরকম কেন? যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা, তাই তো? সব উট কেন উঁচু হতে গেল? এটা যুক্তি তো ভুল নয়, যুক্তি তো ভুল। কি আশ্চর্য ব্যাপার, এমন বক্তব্য রাখছে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আমি ভুলিনি, সব কথাগুলো রেখে দিয়েছি, বলবো। পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা? আল্লাহর ওলি হওয়া। আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই। কিন্তু ওদের কাছে জানতে যাবেন, ওরা কি বলবে জানেন? উরি বাবা, ওলি ওই জঙ্গলে গিয়ে 30 বছর তপস্যা করতে হয়, ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে, চুল ফুল কাটা যাবে না, হাতের নখ বড় বড় হয়ে যাবে, আল্লাহ 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 এরকম করতে হবে 30 বছর, তবে ওলি হওয়া যাবে। কি বলছি বুঝতে পারছেন না? ওলির ডেফিনিশন মানে 30 বছর জঙ্গলে বসবাস করতে হবে। এটা হচ্ছে ওলিদের কারবার। আচ্ছা এবার বলুন তো দেখি, পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি? ওলি মানে আল্লাহর বন্ধু খেপা। সব থেকে বড় বন্ধুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবু বকর, ওমর, উসমান, আলী। সাহাবীদের মধ্যে এই 4 জন সব থেকে বড়, তাই তো? তাহলে এবার আপনি একটা হাদিস দেখান তো দেখি যে আবু বকর, ওমর, উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন। একটা কোন হাদিস আছে? হ্যাঁ, তাহলে ওনারা ওলি হতে পেরেছেন কি পারেননি? পেরেছেন তো। ওদের বক্তব্য যদি শোনেন, পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম ফুরফুরা শরীফে দেখা করে তবে অন্য জায়গাতে যাবে। কি আস্তাগফিরুল্লাহ! এসব ইমান যদি থাকে, ইমান টিকবে? টিকবে না। তা আলীর কবর নয়, আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে। কিসের রুম? পানি। মরুভূমিতে চলবে, পানি পাকস্থলীতে শেষ হয়ে যাবে, আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপশিরার ভিতরে দিয়ে নিজের কাজ মেটাবে। এর নাম উট। উটের আর একটা বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য? উট যখন মরুভূমিতে থাকবে, 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায়, মরুভূমিতে গাছ নেই, মরুভূমিতে খুঁটি থাম্বা নেই, ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিককে আমাকে মেরে ফেলবে, এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে। ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এইরকম এরকম করে পুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয়, তার মালিককে বলতে চায়, ও মালিক রে, তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা, তাছাড়া তুইও বাঁচবি না, আমিও বাঁচবি না। ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। পৃথিবীতে তোমরা একবার তাকিয়ে দেখো আমি উটকে কত সুন্দর করে বানালাম। একে বলা হয় মরুভূমির জাহাজ। তাহলে উটের যা এত কোন গুণ বললাম, সব ভালো গুণ না খারাপ গুণ? ভালো গুণ। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম কুকুর। জি, এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী। কি খাতারনাক? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে। আপনারা কান করে শুনে রেখে দেন, আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে, অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন। নবী কি বলেছেন? ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে, প্রত্যেকদিন তার আমলনামা থেকে 2 কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন। উটের একটা খারাপ দিক এটা হলো 2, আল্লাহর নবী বলেছেন, মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন রেখে দিবে, ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয়, তাহলে সেই থালাটা একবার ধুতে হবে
হবে তবুও বীজ যাবে না, 2 বার ধুতে হবে তবুও বীজ যাবে না, 3 বার ধুবে তবুও বীজ যাবে না, 4 বার পানি দিয়ে ধুতে হবে তবুও বীজ যাবে না, 6 বার ধুতে হবে তবুও বীজ যাবে না। দয়ার নবী বলেছেন 7 বারের মাথাতে তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও, তাহলে তার বীজ চলে যাবে। তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরের, তাই তো? এর ভালো গুণ আছে কি? এর ভালো গুণ হলো এটা, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন, পারমিশন আছে এটা, তাই তো বল না? প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে, এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে। তার মানে দুটো গুণ ভালো খারাপ, একটা গুণ কি ভালো। এবার একটা প্রাণীর নাম বলছি, তার নাম শূকর। কি নাম? শূকর। এ মারাত্মক প্রাণী, পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম, বুঝলেন না? যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর শ্রীগালকে আল্লাহ, কুকুর আর শূকরকে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে? প্রশ্ন হতে পারে কি পারে না? পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে, তাই তো? সবকিছু কিসের জন্য? মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাহলে কুকুর আমাদের কি তো কামড়ে নেয়? ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো? আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে ম্যাথরের ডিপার্টমেন্টটা দিলাম, তুই ম্যাথরের কাজ করবি। শূকর, শূকরের একটা ডিপার্টমেন্ট আছে, এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি এটা জানেন যে যদি 5-7 কিলোমিটার ভিতরে কোনো শূকর যদি না থাকে, তাহলে মেটেকোনাতে, এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা, তাহলে মেটেকোনাতে প্রত্যেক 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে। যদি বলছেন শূকরের কারণে লোক মারা যাবে, ইয়েস, আমি পড়ে এসে বলছি, আপনি না পড়ে এটা হুঁশ করে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। মশা দেখবেন 2 প্রকারের, এক পুরুষ মশা, এক নারী মশা। পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না, ওরা নর্দমাতে থাকে, আর রক্ত খায় মহিলা মশারা। আর এই দুটো মশার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে এক রকমের মশা আছে, তাদের লেজগুলো একটু বড় বড়, দেখেছেন? 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা, এই মশা যদি 3টে থেকে 4টে কোনো মানুষকে যদি কামড়িয়ে নেয়, এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা 2 থেকে 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু এই মশাটার প্রত্যেক দিন 1 ফোঁটা করে রক্তের প্রয়োজন হয়। এই মশাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে? শূকরের রক্ত খেতে। শূকরের যে গায়ের উপরে লোমগুলো আছে, লোমের ভিতরে ঢুকে যায়, গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে। শূকর যদি পৃথিবীতে কমে যায়, ভারতবর্ষের মাটিতে যদি কমে যায়, পশ্চিম বাংলার মাটিতে যদি কমে যায়, তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে, মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে, অবশ্যই মানুষ জ্বরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে। পৃথিবীতে একটা প্রাণী আছে সব থেকে বেশি নোংরা, তার নাম শূকর। সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে, করে না? শালিক পাখি গোসল করে, মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয়। পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শূকর, মারাত্মক খাতারনাক নোংরা। কেমন নোংরা? একটা শূকর পায়খানা করলে আর একটা শূকর গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয়, এর নাম শূকর। মারাত্মক প্রাণী। আল্লাহ এর ব্যাপারে কি বলেন? ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি, তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শূকরের মাংস। লাহমাল খিনজির, শূকরের মাংস খেলে কি হারাম। চলুন এবারে নাসাই শরীফের একটা হাদিস আপনাকে বলি। এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন, যেটা কি হাদিস আছে? ইয়েস, এটা হাদিস আছে। আমি তাহকিক করে তবে বলছি, সাহাবীদের মধ্যে কিছু দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, আল্লাহ নবী গো, আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে, যারা নৌকা চালায়, ও দয়ার নবী, তারাকে দেখেছি শূকরের চর্বি দিয়ে, কাঠের গুঁড়া দিয়ে এক রকমের আঠা তৈরি করে ওই নৌকা ফুটোর জায়গাগুলোকে তারা আটকিয়ে দেয়, অনেক দিন যাবত লাস্টিং করে। আমরা কি সেটা করতে পারবো? নবীজি বলেছেন না, শূকরের চর্বি দিয়ে আঠা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না, ওটাতেও হারাম। শূকরের সব হারাম। তাহলে 3টে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো? কোনটা?
তাই তো? শুকর সব থেকে খারাপ তো। চলুন এবার আল্লাহর নিকটে খারাপ প্রাণীকে কোরআন কি বলছে? ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে? সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার জন্য, যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য, যাদের বিবেক বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তারপরেও যারা আমার কথাগুলিকে মেনে নিতে পারলো না, তারা যারা আমাকে চিনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা। এবার বলুন কারা? কারা? এর আগে হয়েছিল কারা? শুকর। আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম, চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ। বোঝানো গেছে? গেছে। কারা খারাপ? আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা। কারা তারা? যাদেরকে সুম্মাম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে অন্তর দেওয়া হয়েছে, চোখ দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যার জন্য ওস্তাদ রাখা হয়েছে, তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না, আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা। তার মানে আমরা, তাই তো? অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি? বলে দিয়েছে হাদিস দিয়ে। চলুন আল্লাহ তাআলা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে ঈমানের সাথে, আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদানটা আমি দিব, এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না, আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না। আল্লাহ পর্যন্ত কাটবেন না। কাটবেন? কাটবেন না। আমা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। তারপরেও তোমরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস মনে করো? কিয়ামতকে অবিশ্বাস করি আমরা? করি? করি না। চলুন আল্লাহ তাআলা বলছে হাকামুল হাকিমিন, আমি প্রজ্ঞাময়ের প্রজ্ঞাময়, আমি বিচারকের বিচারক। বিচারকের বিচারকে আল্লাহ। আল্লাহ আল্লাহ ইনসাফ সহকারে বিচার করবেন। কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে যারা পরিমাণ বেইনসাফি করবেন না। করবেন? করবেন না। সূরা শেষ। এটা মাদ্রাসার জলসা, এটা মাদ্রাসার জলসা। জি, আপনারা যারা বসে আছেন, যে ছেলেগুলো হাফেজ হয়েছে, এটা আপনারা দেখতে পেলেন স্বচক্ষে। এটা মাদ্রাসার জলসা। মাদ্রাসা মানে কিছু আর্থিক ব্যাপার থাকে, এটা আপনারা জানেন। যদিও সব মাদ্রাসাতে লোকগুলার 5 মিনিটও টিকবে না, আমি জানি। মানে এত অ্যালার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না। টিকবে? টিকবে না। আপনারা ইনশাআল্লাহ বসুন ধৈর্য সহকারে। বেশি টাকা আমি চাইবো না। আব্বা মা মারা গেছে, কবরে চলে গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরে চলে গেছে, আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না। আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাঁশবাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি, কোনোদিন আর মনে পড়ে না। আপনি 1 মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন? জাননি, আপনার টাইম ছিল না। ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না। রাখবে? রাখবে না। জয়সে করনি বৈসে ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন, আব্বাকে ভুলে গেছেন, আপনার বেটাও ভুলে যাবে। খুব বিনীত অনুরোধ আপনার কাছে, নবীকে ভালোবাসেন কারা? বাসেন আপনারা সবাই? সবাই ভালোবাসেন? জি। নবীকে কেউ দেখেছেন চোখে? দেখেননি। নবীর সঙ্গে যেন দেখা একটু হয়, এই আশা আছে তো? চলুন সহিহ বুখারী একটা হাদিস বলি। 5 মিনিট বসে যান, আমি 5 মিনিট পরে আপনাদেরকে বলে দিব যে আপনারা চলে যান। বুখারী হাদিস কি?
হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? মেটে কোনার হাদিস শুনুন, হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। নবীকে আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী আপনার সঙ্গে কিয়ামতের দিনে প্রথমে দেখা হবে কার? নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে। অন্তত পক্ষে 200-500 টাকা, 1000 টাকা এই মাদ্রাসাতে দেন, দানের বাক্স রাখা আছে। আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে, দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন, কেউ খালি হাতে যাবেন না। একজন দুইজন অন্তত 200-500-1000 টাকা করে আনুন। ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে, হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে। আসুন, আমি একজন মুসাফির, এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি অন্তত আমার হাতে দেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার দানকে গ্রহণ করে নি। আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে, তুমি তাদের আশা নিয়তকে পুরা করে দাও। হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো, এই ব্যাপারে দেন দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো টাকা দিচ্ছে দানের বাক্স, এই না? মাশাআল্লাহ। ইয়া রব্বানা ইয়া রব্বানা, মরুর দুলাল মোদের গিলাল আরে আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল, গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর তা দিবেন, তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তা দিয়ে দেন। মাশাআল্লাহ, 1500 করে আল্লাহর ঘরে দেন। আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছো, অবশ্যই এটা মাদ্রাসার জন্য যারা দিচ্ছে, আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেন সবাই, দেন সবাই দেন। কাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البشر هل ترى من فطور हकीकत छुप नहीं सकती बनावट की उसूल से हकीकत छुप नहीं सकती बनावट की उसूल से कभी खुशबू नहीं आ सकती कागज के फूलों से আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আমি আরবিতে আল্লাহর প্রশংসা আদায় করে নিয়েছি তথাপিও আমি একজন বাঙালি সেই হিসাবে বাংলাতেও একবার আল্লাহর প্রশংসা আদায় করছি যে মহান রব আমাকে বহু দূর থেকে আপনাদের কাছে এনেছেন এবং যিনি আপনাদেরকে বিভিন্ন গ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলিকে একটি দ্বীনি মজলিসে একত্রিত করে হাদিস এবং কোরআন শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ছোট্ট একটি শব্দ দিয়ে আমরা প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা বৈপ্লবিক প্রণেতা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র দরুদ শান্তির ধারায় বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের খুব পরিচিত একটি সূরা সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অনেক মানুষেরই মুখস্থ আছে, অনেক মানুষের মুখস্থ আছে, কিন্তু দুর্ভাগ্য এটা যে আমরা কোনোদিন জানতে চাইনি যে এই সূরার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন দেশ বিদেশের অনেক কথাবার্তা শুনিয়েছেন, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে অনেক কথাবার্তা বলেছেন। আমি ওই সমস্ত বিষয়ে না গিয়ে প্লেন কোরআনের আয়াত এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কে সামনে রেখে কিছু কথা আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা খুব ভালো হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে কেন পাঠালেন।
উদ্দেশ্যবিহীন যদি কেউ কোনো কাজ যদি করে, তাহলে মানুষ তাকে পাগল বলে। আমি মমতাজুল ইসলাম আপনাদের গ্রামে এসেছি, মসজিদে আপনি আমাকে এক গ্লাস পানি পান করিয়েছেন, এক গ্লাস পানি পান করিয়েছেন। এই পানি পান করানোর পিছনেও আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে এই যে একজন বাহিরের মানুষ, মেহমান, একজন আলেম মানুষ, একজন বক্তা, আমি যদি এনাকে এক গ্লাস পানি যদি পান করাই, অন্ততপক্ষে কম করে একটাও নেকি পাবো, এই উদ্দেশ্যটাও থাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল পৃথিবীতে যে আমাদেরকে পাঠালেন, আমাদের পাঠানোর পিছনেও কি কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয়? আছে, আছে। উদ্দেশ্যটা হচ্ছে এই যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে। এইবার আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, আচ্ছা পবিত্র আল কোরআনে এইরকম শব্দ আপনি পেয়েছেন বা আপনার জানা আছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ? শব্দ আছে এরকম? যারা কোরআন জানেন আছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান এবং জমিনে তার মধ্যবর্তীতে যা কিছু আছে সব কিছু তাসবিহ বর্ণনা করে কার? আল্লাহ। বিভিন্ন ভাষা, বিভিন্ন ঢং, বিভিন্ন পদ্ধতিতে সকলেই আল্লাহর প্রশংসা আদায় করে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রশংসা, এত ইবাদত, এত প্রাণীদের থেকে পাওয়ার পরেও, এত মাখলুক থেকে তার প্রশংসা শোনার পরেও এই আমার আপনার মতো মানুষগুলিকে পৃথিবীতে পাঠানোর প্রয়োজন বোধ কেন করলেন? আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে পাঠিয়েছি শুধুমাত্র ইবাদত করার জন্যে। আচ্ছা বলুন তো, গরু আল্লাহর ইবাদত করে? একজনা বলছে না। করে? করে, ও ওর পদ্ধতিতে করে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমিনে যা কিছু আছে সব কার ইবাদত করে? আল্লাহর। পিপিলিকা ক্ষুদ্রতম একটি প্রাণী, সে নিজের পদ্ধতিতে নিজের ভাষায় আল্লাহকে ডাকে। তার থেকেও ক্ষুদ্রতম প্রাণী ছারপোকা বলতে পারেন, এও নিজের ভাষায় নিজের পদ্ধতিতে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। তা পৃথিবীতে এত প্রাণী, এত কিছু আল্লাহকে ডাকার পরেও আমার প্রশ্ন হচ্ছে এটা আপনাদের কাছে, যে মানুষকে কেন পাঠানো হলো? এই কটা মানুষকে তো নাও পাঠাতে পারতেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইবাদত করার জন্যই মানুষকে পাঠাননি, আরো অনেক কাজ আমাদেরকে দিয়েছেন। আমরা আলেম ওলামারা শুধুমাত্র এই মানুষকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য। ভাইরা, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, শুধু হজ করে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি। মেন কাজ হচ্ছে আপনার এটা, লিইজহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীর সমস্ত মতদর্শের উপরে, সমস্ত আইন কানুন বিধানের উপরে আল্লাহর কোরআন শ্রেষ্ঠ, ইসলাম শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে পৃথিবীতে তবে তোমাকে আমার কাছে আসতে হবে।
তোমাকে এমনি পাঠানো হয়নি। আল্লাহর কোরআন যে শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী, এইটা প্রমাণ করে দিয়ে তবে তোমাকে পৃথিবী থেকে বিদায় হতে হবে, এইটাও তোমার কাজ। আমরা ইবাদত করি, কিন্তু আল্লাহর দ্বীন কি করে জমিনে প্রতিষ্ঠা হবে এই ফিকির কারোর আছে? এই চিন্তা ভাবনা কারো আছে? নাই। এখন বর্তমানে হারাম হালাল, হারাম সুদ, মদ, জুয়া, ব্যভিচার, খুনোখুনি, জমি ফাঁকি দেওয়া, দালালি, বদমাইশি, এইসবের যা রমরম করে বাজারটা চলছে, এতে করে ইসলাম শ্রেষ্ঠ এ জাতির কাছে প্রমাণ করাটা বড় কঠিন নয়? কঠিন কি কঠিন নয়? খুব বড় কঠিন। দেখুন, আপনাকে জলসাটা দিয়েই বলি, এই জলসা যেটা করছি এটা আমরা ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? বলুন একবার। ভালো কাজ। এখানে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? আমাদের বাড়ির মেয়েগুলোকে বাড়ির ভিতরে আলাদা করে রেখে দিতে পেরেছি? বলুন, পারিনি। তারাও দেখুন রাস্তাঘাটে ঘুরছে, তারা তাদের কাজ করছে। তাহলে জলসা দিয়ে যদি ইসলাম প্রতিষ্ঠা না করা যায়, তাহলে আর কোথায় ইসলাম প্রতিষ্ঠা করা যাবে ভাই? ক্লাবে সম্ভব? মদের দোকানে সম্ভব? টিভির দোকানে সম্ভব? সিনেমা হলে সম্ভব? ওইখানে তো সম্ভব হবেই না। জলসাতেই যদি ইসলাম প্রতিষ্ঠা না হয়, তাহলে ওইগুলোতে তো টোটালি ধারে পাশেই যাওয়া যাবে না। এখন ইসলাম প্রতিষ্ঠা করার একটি মাত্র পদ্ধতি। আমরা খুব বড় বড় অনেক কথা বলি, অনেক কথা। এই অমুক মৌলভী সাহেব জলসা করে টাকা নেয়, এই অমুক মৌলভী সাহেব হারাম খায়, এই অমুক বক্তা হারাম খায়, ওই লোকটা হজ করলে কি হবে? ওর সব 2 নম্বরিতে ভর্তি, ওই গ্রাম পঞ্চায়েত চাকাচোর, ওই অমুক প্রধান ঘর চুরি করেছে, এসব নানান কাজে মানুষকে আমরা জড়িয়ে দিই না? দিই। আপনাকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, আমাদের সারা ভারতবর্ষে আমাদেরকে পরিচালনা করার জন্য একজন মেন লোক আছে না নেই? আছে। নরেন্দ্র মোদী, ইনি দেশের প্রধানমন্ত্রী। ওনার উপর আপনি কিছু করতে পারবেন না। যদি ওনার বিপক্ষে আপনি কিছু করেন, আপনাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হবে কি হবে না? হবে। আমাদের রাজ্যের দায়িত্বে আছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এখন এনার দায়িত্বে থাকা, এনার অধীনস্থে থাকা কোনো জিনিসের নিয়ম যদি আপনি ভঙ্গন করেন, তাহলে আপনাকে আইনের আওতাতে সাজা দেওয়া হবে কি হবে না? হবে। একটা মসজিদের ইমাম, এই মসজিদের ইমাম সাহেব কমিটির বিপক্ষে বা কমিটির উপরে কোনো কথা বলতে পারবে? পারবে না। কারণ কমিটির বিপক্ষে যদি হয়, কমিটি প্রয়োজনে ওনাকে গ্রাম ছাড়া করে দিতে পারেন। পারে কি পারে না? পারে। আচ্ছা বলুন তো, একজন স্কুলের মাস্টার, পাবলিক পরিচালিত একটি স্কুল, সরকারি নয়, তার একটা সেক্রেটারি আছে। এই সেক্রেটারি যদি ওনাকে একটা দায়িত্ব দেন, উনি যদি এই দায়িত্বটা না পালন করেন, তাহলে ওর চাকরি থাকবে না? থাকবে না? থাকবে না। এবার আপনাকে একটা কথা বলি, সেক্রেটারি অর্থাৎ দায়িত্বশীল মানুষদের কথা অমান্য করলে আপনি আইনের আওতাতে একজন আসামি। ঠিক তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত টোটাল বডিটার একটা পার্টসকে, একটা অঙ্গকে টোটাল বডিটার হেড করে দিয়েছেন, সেক্রেটারি বানিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, সেই অঙ্গটার নাম কি? বলতে পারবেন? মাথা। এইটা হচ্ছে টোটাল বডিটার সেক্রেটারি। এই ব্রেনটা আপনার, টোটাল বডিটার কি? সেক্রেটারি। আচ্ছা আপনি আজকে শুনে গেলেন, আজকে আপনি এখান থেকে শুনে যাচ্ছেন, আমি মমতাজুল ইসলাম বলছি সুদ এটা হারাম, সুদ এটা হারাম।
এটা আপনি এখনই শুনে গেলেন, বা আজ থেকে 1 বছর আগে এটা শুনেছেন কি শোনেননি? শুনেছেন তো? মদ এটা হারাম, জুয়ো এটা হারাম, ব্যভিচার এটা হারাম, কোন মহিলাকে বারবার কুদৃষ্টিতে দেখা এটা হারাম, অবৈধভাবে ইনকাম এটা হারাম। এটা আপনার টোটাল ব্রেন, এই সমস্ত কথাগুলো মেমোরিতে ভরা আছে না নেই? আছে, আছে। আচ্ছা, একটা লোক কাওয়ামারি গ্রামের উঠে বলুন তো দেখি, যে গত জুম্মা থেকে আর আগামী যে জুম্মাটা আসছে, এই জুম্মা 1 সপ্তাহ আমি আমার মাথা সেক্রেটারি, আমার সেক্রেটারি যেমন ভাবে চলতে বলেছে, আমি আমার পাকে সেই রাস্তায় পরিচালিত করেছি, আমি আমার হাতকে সেই কাজে লাগিয়েছি, আমি আমার চোখকে সেই জিনিস দেখেছি, আমি আমার মুখকে সেই জিনিস থেকে বিরত রেখেছি, আমি আমার হাতকে সে হারাম জিনিস থেকে কন্ট্রোল করেছি। একটা লোক বলুন তো দেখি, বলতে পারবেন যে আমার ব্রেন যা বলেছে, আমার হাত তাই শুনেছে, আমি সুদের টাকা গ্রহণ করছি, কেউ দিচ্ছে আমাকে, আমি গ্রহণ করছি, আমার ব্রেন জানে যে এটা হারাম, এ বারবার বাধা দিচ্ছে এটা হারাম। আপনার ব্রেনের কথা অনুযায়ী আপনি আপনার হাতটাকে রুখে দিতে পেরেছেন? পেরেছেন? পারেননি। আপনার দ্বারাতে কি করে ইসলাম প্রতিষ্ঠা হবে? আপনি তো নিজের বডিটাকেই কন্ট্রোল করতে পারছেন না হাদিস কোরআনের আলোকে, তা আপনি গোটা দেশের চিন্তা ভাবনা করছেন কি করে? আপনি এখানে বসে বসে বলছেন যে গোটা দেশ পরিবর্তন করে দিতে হবে। কি করে পরিবর্তন হবে? আপনি তো নিজের বডিটাকে এই পর্যন্ত, আজকে আপনার 60 বছর বয়স, হাদিস কোরআনের আওতাতে আনতে পারেন না। আনতে পেরেছেন বলুন? এখনো 60 বছর বয়স, আপনি জুত করে দিনে 4 বার করে দাড়ি চাচ্ছেন। আপনার এখন 50 বছর বয়স, দিব্যি আপনি গাঁটের নিচে কাপড় পরে ঘুরছেন। আপনার এখন 50 বছর বয়স, আপনি দিব্যি এখনো পর্যন্ত চায়ের দোকানে বসে টিভি দেখছেন আর চা পান করছেন। আচ্ছা বলুন তো দেখি, আপনি 50 বছরে হাদিস কোরআন অনুযায়ী আপনি টোটাল বডিটাকে কন্ট্রোল করতে পারলেন না, আর গোটা দেশ কন্ট্রোল করবেন, এটা সম্ভব? বলুন সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এটা সম্ভব হবে কি করে? ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে? এখন ইসলাম প্রতিষ্ঠার সমস্ত দরজা, আমি মুমতাজুল ইসলাম আমার সমীক্ষা, ব্যক্তিগত সমীক্ষা অনুযায়ী আমি যা জেনেছি বা বুঝতে পারছি, সমস্ত দরজা বন্ধ, একটা দরজা খোলা। কি দরজা? যেগুলো বন্ধ, আপনাকে দুটো একটা কথা বলি। আচ্ছা বলুন তো, রাস্তা দিয়ে চললে ডান দিক দিয়ে চলতে হয়, ডান দিক দিয়ে চলা সুন্নত না বাম দিক দিয়ে চলা সুন্নত? কোনটা? জোরে বলুন একটু। ডান দিক দিয়ে। আচ্ছা, আপনি ভারতবর্ষের নাগরিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা নিয়ম, তুমি যখন রাস্তা দিয়ে চলবে ডান দিক দিয়ে চলবে। আচ্ছা, আপনি আপনার দেশে কোন দিক দিয়ে চলেন? বাম দিকে। তাহলে ডান দিকে যদি এখানে আপনি গাদ্দারি করে যদি চলতে চান, আপনি অ্যাক্সিডেন্ট হবেন। ইন্স্যুরেন্স কোম্পানি 1 টাকাও ক্লেম আপনাকে দেবে না, বরং আপনার বেঁচে থাকলে পাবলিক আবার আপনাকে গিয়ে মারবে। বিয়াদব, ভুল রং সাইডে হাঁটছো। তাহলে ডান দিকের হাদিসটা ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা করা সম্ভব? সম্ভব না। সুদ এটা হারাম। আপনাকে এমন একটা সিস্টেমের সঙ্গে সুদে জয়েন করিয়ে দিচ্ছে কি না, আপনাকে অ্যাকাউন্ট, একটা জিরো অ্যাকাউন্টও খুলতে হবে। হবে কি হবে না? আর অ্যাকাউন্ট মানেই সুদি কারবার। তাহলে আপনি এর থেকে বাঁচতে পারলেন? পারলেন বলুন? পারলেন না। তাহলে এখানে আপনি সুদ থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন? সুদের কোরআনের আয়াতটা এখানে কি করে প্রতিষ্ঠা করবেন? সম্ভব? এটা সম্ভব নয়। হক কথা বললে খুব ভালো সাহসী মানুষের পরিচয় পাওয়া যায়। আপনি যদি কালকে সকালবেলা যদি এটা বলেন সোশ্যাল মিডিয়াতে, দেশের সরকারের বিরুদ্ধে একটা কথা, তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে কি হবে না? হবে। তাহলে হক কথা আপনি বলে দিন প্রতিষ্ঠা করতে পারছেন না, করবেন কি করে? একটা মাত্র দরজা খোলা আছে, সেটা হচ্ছে এই, আপনি আপনার বডি দিয়ে, আপনি আপনার দেহটাকে দিয়ে
আপনি ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। কেমন করে করবেন? এই দেখুন, আপনাকে একটা পদ্ধতি বলে দিই। সেটা হচ্ছে এই, আপনি একদিন লাইনে দাঁড়িয়ে আছেন বিডিও অফিসে কোনো একটা কাজের জন্যে, অজস্র মানুষ লাইন দিয়ে আছে, 1 থেকে 150 জন। চৈত্র মাসের প্রখর রোদ্দুরের তাপ, খুব তাপ। ওই লাইনে যারা দাঁড়িয়ে আছে সবাই পানি পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বোতল কিনে নিচ্ছে, নিয়ে দাঁড়িয়ে ঢক 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 করে পানি পান করছে। আপনারও পানি পিপাসা লেগেছে, আপনি পানির বোতলটা নিয়ে বসুন, বসে 3 নিঃশ্বাসে পানিটা পান করুন। আপনার বসাটা দেখে যেন একজন শিক্ষিত মানুষের মনে এই কৌতূহলীটা জাগে যে এই 100 জন মানুষ দাঁড়িয়ে পান করলো, তুমি কেন বসে পান করলে? তখন আপনি তার উত্তরে বলুন, এই বসে পান করার কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। আচ্ছা বলুন তো, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি অন্ততটুকু ইসলামের এইটা প্রতিষ্ঠা করুন যে দাঁড়িয়ে পানি পান করতে নেই, বসে পানি পান করতে হয়। এটা আপনার পক্ষে সম্ভব কি সম্ভব নয়? সম্ভব। নাম্বার 2, গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়তে নেই, এটা হারাম। ওই পায়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই পাটা জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। এখন এটা আপনি তো অন্যজনকে বলতে পারবেন না, পারলে বিপদ বলতে গেলে। ওই জন্য আপনি ঈদের দিন একটা প্যান্ট বানাচ্ছেন, গাঁটের মিনিমাম 2 থেকে 3 আঙ্গুল উঁচুতে প্যান্টটা দর্জির কাছে কাটতে দিন। দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে, বা আপনার পাশে যে আরো যারা প্যান্ট কাটতে এসেছিল তারা 4-5 জন যখন জিজ্ঞাসা করবে, ভাই এখন ফ্যাশন যুগে, কম্পিউটার সায়েন্সের যুগে তুমি 3 আঙ্গুল গাঁটের উপরে কাপড় কেন পরতে চাইছো, কেন? আপনি তখন বলুন যে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ভাবে পড়তে বলেছেন। এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। আপনি আপনার পরিবারের কাছ থেকে ইসলাম প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করুন। আপনার পরিবার থেকে স্টার্ট করুন, আপনার ছেলেকে দিয়ে স্টার্ট করুন, আপনার মেয়েকে দিয়ে শুরু করুন। প্রত্যেক মানুষ যদি নিজের পরিবারটাকে যদি হাদিস আর কোরআন অনুযায়ী যদি চালাতে পারে, ইনশাআল্লাহ বুল আজিজ তার অনেক দায়িত্ব পালন করা হবে। এবং লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে এই কারণে যে কোরআন সত্য, আমার দ্বীন সত্য, এইটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার পরে তোমাকে কবরে আসতে হবে, তার আগে তুমি আসতে পাবে না। এই জন্য পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি। আচ্ছা বলুন তো, এটা আমাদের পক্ষে সম্ভব? এখন সম্ভব? সম্ভব। নিজের বডিটাকে দিয়ে করতে হবে। আমি মুমতাজুল ইসলাম পবিত্র আল কোরআনের ছোট্ট একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইটার বাংলাটা বলি। যদি কথা আপনার বিপক্ষে চলে যায় অসুবিধা নেই, অসুবিধা নেই তো? নেই। এবার আমার মূল আলোচনা আপনাদের কাছে এটা, আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে পৃথিবীতে কি করার জন্যে? ইবাদত করার জন্যে। নাম্বার 2, কোরআন যে সত্য, এর বাণী যে সত্য, এইটা প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে এই বাণীটা আমাদের জানার প্রয়োজন আছে না নেই? আছে তো? চলুন তাহলে বাণীটা শোনা যাক। আল্লাহ কি বলছেন? এই সূরাটির একটি মর্যাদা আছে, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এর একটা মর্যাদা আছে। মর্যাদা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি সূরা মুলক যদি তেলাওয়াত করে প্রত্যেক দিন, তাহলে এই সূরাটা নিজেই কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তর্কে বিতর্কে জড়িয়ে যাবে, এবং একে যে তেলাওয়াত করেছে তার জন্য আল্লাহর সাথে আল্লাহকে সুপারিশ করে দিয়ে বলবে, আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না জান্নাতে না দিবে আমি থামছি না। তার মানে এই সূরা তেলাওয়াত করলে জান্নাত যাওয়া যায়। আর একটা বলে দিই, আর একটা হচ্ছে এই সূরাটা যদি আপনি প্রতিনিয়ত যদি তেলাওয়াত করেন, ইনশাআল্লাহুল আজিজ কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সূরাটি যারা প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেন,
ইনশাল্লাহ আমরা একটু চেষ্টা করব এশার নামাজের পর, মাগরিবের নামাজের পর বা ফজরের সালাতের পর আমরা একটু চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাল্লাহ কি বলছেন এবার আল্লাহ তাআলা দেখুন। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরাটা আমার টোটালি মুখস্থ আছে, কিন্তু দেখে দেখে বলছি প্রত্যেক ওয়ার্ড যাতে একটাও বাদ না যায় এই সুবিধার জন্য। সোশ্যাল মিডিয়া আর এখন তো আমার উপরে দেখছেন পুরো তেতে আছে মার্কেট, মানে একটু যদি ছুটে ছুটে যায় তাহলে কালকে দেখবেন আবার কাটিং করে ভিডিও তৈরি করবে। এখন খুব চাপে আছি আমি, ওই জন্য কারোর ফোন পর্যন্ত রিসিভ করার টাইম পাচ্ছি না, ওই জন্য খুব হুঁশিয়ারি করে কথা বলতে হচ্ছে এখন আমাকে। বিশেষ করে কোনো কথা যদি একটা মিস্টেক হয় তাহলে কালকেই লেগে যাবে ওরা, যে দেখ তোদের হুজুর কি বলেছে। ওই জন্য খুব হিসাব করে করে কথা বলছে। আপনি শেষ পর্যন্ত আমাকে টাইম দেন, আপনি আর আধ ঘন্টা পরে উঠে যেতে পারবেন না ইনশাল্লাহ, আমাকে একটু টাইম দেন আপনি। আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকতপূর্ণ ওই আল্লাহর হাত, যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। কার হাতে আছে রাজত্ব? জোরে বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ। কিছুদিন আগে আমফান ঝড় হয়েছিল। আমার আল্লাহ যখন ঝড়ের কোন আযাব দেয়, ওই আযাবটা কিন্তু মালদা মুর্শিদাবাদ এদিকে খুব একটা হবে না। কারণ আছে, মানে এতে একটা বিজ্ঞানেরও একটা ব্যাপার আছে, আর এতে আল্লাহর একটা মারাত্মক রণকৌশল আছে। রণকৌশলটা কি? এই দিকে যত যাবেন দেখবেন কোনো জঙ্গল নেই, কোনো জঙ্গল নেই, সব মানুষের বসবাস, তাই না? হ্যাঁ। আর আপনি এই দিকে যত যাবেন, আমাদের কলকাতা পার করি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শুধু জঙ্গল আর সমুদ্র। আর কি দেখতে পাবেন আপনি? আর দেখতে পাবেন সুন্দরবন, তাই না? ওই জন্য বঙ্গোপসাগরে যখন ঘূর্ণিঝড়ের উৎপন্ন হয়, ওইখান থেকে ঘূর্ণিঝড়টা ছাট করে চলে গিয়ে কলকাতার উপর দিয়ে উত্তর দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে চলে যায় একেবারে সুন্দরবনের ভিতরে। আল্লাহ জানে এই ঝড়টা যদি সাগরের এদিক থেকে ঘুরিয়ে মালদার দিকে দিই, তাহলে মালদাতে অসংখ্য মানুষ বসবাস করে, এরা মারা যাবে। ওই জন্য ঝড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোকাবেলা করার জন্য সুন্দরবনের আগাছার ভিতরে ঢুকিয়ে দেয়, সুন্দরবনের সঙ্গে মোকাবেলা চলে। তা আমাদের ওখানে আমফান ঝড়ের জন্য মাইকিং করা হচ্ছিল, বিডিও অফিস থেকে মাইকিং চলছে, যাদের যাদের কাঁচা বাড়ি, দুতলা বাড়িতে উঠে যাবেন, গরু ছাগল গৃহপালিত পশু তাদের গলার দড়ি খুলে দিবেন। যারা মাটির বাড়ি, আপনারা মাটির বাড়িতে থাকবেন না, এত কিলোমিটার গতিতে